رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لي وارحمني واهدني وارزقني ولا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ربي زدني علما ربي يسر ولا تيسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي কামিল দ্বিতীয় পর্ব সহিহ আল বুখারী দ্বিতীয় খণ্ড থেকে আজকে কিতাবুল আদব থেকে যে হাদিসটি আলোচনা করব হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম যে, হে আল্লাহ রাসূল, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলের দ্বারা আমি সবচেয়ে উপকৃত হইতে পারি। সবচেয়ে কোন আমলটি বেশি ভালো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যথাসময়ে সালাত আদায় করবে, অর্থাৎ ওক্ত মতো সালাত আদায় করবে, যথাসময়ে সালাত আদায় করবে, আউয়াল ওক্তে সালাত আদায় করবে, যাতে সালাতের সময় দেরি না হয়। তখন আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি সবচেয়ে উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মাতা পিতার খেদমত করবে, বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করবে, এটা হলো তোমার জন্য সবচেয়ে উপকারী আমল। এরপরে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এরপরে কোন আমলটি সবচাইতে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম। ইন্টারনেটের সমস্যার কারণে হাদিসটি আলোচনা ব্যাহত হয়েছে, তা আমি আবারও হাদিসটি নিয়ে আলোচনা করতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমাকে সবচেয়ে ভালো আমলের
পরদিন কোন আমলটা সবচেয়ে ভালো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওয়াক্ত মতো সালাত আদায় করবে, যথাসময়ে সালাত আদায় করবে। এরপর আমি আবার প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল, আর কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম, যা আমি করলে আমার যে আমলটি করলে তার দ্বারা আমি উপকৃত হইতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মাতা পিতার খেদমত করবে, বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করবে, এটা হলো সবচেয়ে বড় আমল। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, এর সাথে ভালো কোনো আমল যদি থাকে আমাকে বলুন, ওই আমলটি আমি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি আরো কিছু ভালো আমলের কথা বলতাম, হয়তো আল্লাহর নবী আমার কাছে আরো অনেক ভালো আমলের কথা বলতেন। এই তিনটি আমলের কথা বলার পরে আমি আর নতুন করে কোনো প্রশ্ন করি নাই, তার কারণে এই তিনটি আমল পর্যন্তই আমি থেকে গেলাম। বাবুল আদবে, শিষ্টাচার পর্ব। বাবু কাউলি ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি। আল্লাহর বাণী, সহিহ আল বুখারী 882 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি এনেছেন। তিনি বলেন, বাবু কাউলিহি তাআলা ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাইহি। حدثنا أبو الوالد قال حدثنا شعيبة قال والد بن عيزر أخبرنا قال سمعت أبا عمرو الشيباني يقول أخبرنا صاحب هذا الدار وما بيده إلى دار عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার জন্য। ওয়াসাইনা, আমি নির্দেশ দিয়েছি, আল্লাহ বলতেছেন, ওয়াসাইনা, আমি নির্দেশ দিয়েছি, আল ইনসানা, মানুষকে, বিল ওয়ালিদাইহি, মাতা পিতার সেবা করার জন্য, মাতা পিতার খেদমত করার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন ওয়ালিদ। ওয়ালিদ বলেন, আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন শোবা। শোবা বলেন, আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন ওয়ালিদ ইবনে আইয়ার আইজার। তিনি বলেন, এই হাদিসটি সম্পর্কে আমি আবু আমর আশারিকে বলতে শুনেছি। তিনি বলেন, আমাকে এই ঘরের মালিক সংবাদ দিয়েছেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরের দিকে আঙ্গুল দিয়ে কইলেন যে এই ঘরের মালিক আমাকে এই হাদিসটি সংবাদ দিয়েছেন। তিনি বলেন, আব্দুল কালা সামা কালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আউল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালাতু ওয়ালা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। আসসালাতু আলাল ওয়াক্তিহা। কালা সুম্মা আইয়ু আমালা, এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর নবী, এরপরে কোন আমলটি সবচেয়ে উত্তম? সুম্মা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিরুল ওয়ালিদাইনি, মাতা পিতার খেদমত করা। কালা, অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে আল্লাহর রাসূল, তারপরে কালা আইয়ু আমালু, কোন আমলটি সবচেয়ে উত্তম? কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ হইল সবচেয়ে উত্তম। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, কাল হাদাসানি বিহিন্না, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো অনেক প্রশ্ন করতাম, জানতাম আমল সম্পর্কে, আমি তাহলে আরো অনেক আমল সম্পর্কে অবগত হইতাম, অনেক আমল সম্পর্কে জানতাম। দুর্ভাগ্য যে আমি যে আমলগুলি সম্পর্কে আমি জেনেছি, বা যে আমলগুলি সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, এর আরো প্রশ্ন করলে আমি আরো অনেক আমলের কথা সম্পর্কে জানতে পারতাম। তো এই ছিল আজকের আলোচনা। আমরা এই হাদিসের উপর আমল করি, আমরা যথাসময়ে সালাত আদায় করি, আমরা মা বাবার খেদমত করি, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করি।
যদি এখন জিহাদ ফি সাবিলিল্লাহর সুযোগ নাই, কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী আইন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফিল মাল করতে হবে, জিহাদ ফিল সাবিলিল্লাহ করে যেতে হবে, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে যেতে হবে। মাতা পিতার খেদমত করতে হবে এবং সময় মতো ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রিন্সিপাল, বুলদিঘি কামিল মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করুক। আজকে সোমবার, আমি রোজা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই রোজাকে যাতে কবুল আর মঞ্জুর করে। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যদি আমার হায়াত কমে যায়, চলে যায়, ইমানের সাথে যাতে আল্লাহ আমাকে উঠাইয়া দেয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল